হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো লাউয়ের কোপ্তা। তো এই যে এইটুকুনি আমি লাউ নিয়ে নিয়েছি, এখন কাটবো। কেটে নিয়েছি, এখন ধুয়ে আমি কুড়িয়ে নেব। এই যে এটা বীজ হয়ে গেছে, তো এটা দেবো না। লাউটা আমি কুড়িয়ে নিয়েছি, দেখুন লাউ থেকে কত জল বেরিয়েছে। এখন আমি চিপে চিপে সবগুলো লাউ নিয়ে নেব। আর একটা পাত্রে নিয়ে নেব। লাউ থেকে সহজে জল বেরোতে চায় না, একবারে না হয় দুবারে চিপে নেবেন, জল যাতে না থাকে। দেখুন লাউয়ের জলগুলো আমি সব বের করে নিয়েছি। এখন আমি এখানে ডাল বাটা নিয়েছি, লাউয়ের থেকে একটু হালকা পরিমাণ বেশি নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে কালো জিরে, দিয়ে দিয়ে দেবো একটু জিরা গুঁড়ো, আর হালকা পরিমাণ একটু লঙ্কা গুঁড়ো দেবো। দিয়ে দেবো লবণ পরিমাণ মতন। এখন আমি ডাল বাটা দিয়ে মেখে নেব। আমার মাখানো হয়ে গেছে, এখন আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দেব। কড়াতে তেল দিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি, এখন আমি কোপ্তাগুলো ভেজে নেব। হালকা আঁচে আমি লাল লাল করে কোপ্তাগুলো ভেজে নেব। দেখুন এক পিঠ আমার হয়ে গেছে, এখন উল্টে দেব। এটা আপনারা শুধু ভেজেও খেতে পারেন, পকোড়ার মতন, খুব ভালো লাগে। দেখুন পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমি আবারও দিয়ে দিচ্ছি।
আমি একইভাবে সবগুলো পকোড়া ভেজে নেব। এই কুপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এক এক করে সবগুলো কুপ্তা ভেজে নেব। দেখুন একইভাবে আমি কুপ্তাগুলো ভেজে নিয়েছি। আর এই তেলেই আমি আলুটা ভেজে নেব। হালকা একটু নুন দিয়ে দিলাম, হালকা একটু হলুদ দিয়ে দিলাম। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই তেলেই আমার রান্না হয়ে যাবে। এই তেলে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোলমরিচ, এলাচ, দারচিনি। আর দিয়ে দেবো একটু জিরে। একটা টমেটো কেটে রেখেছিলাম, দিয়ে দেবো। এখন আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, জিরা, একসঙ্গে আদা একসঙ্গে বেটে রেখেছিলাম। আর আমি একটু দিয়ে দেবো কারি পাতা। কারি পাতার গন্ধটা খুব ভালো লাগে। হালকা একটু জল দিয়ে দেবো। আমি লাউডা যে চিপিয়ে জলটা বেরিয়েছিল সেটা রেখে দিয়েছিলাম, দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ, হলুদ দিয়ে দেবো, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, আর একটু জিরা গুঁড়ো দিয়ে দেবো। আমি একটু পোস্ত, চারমগজ বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম। আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। দেখুন মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি
জল দিয়ে দেবো। না, প্রথমে আলুটা দিয়ে দেবো। এখন আমি জল দিয়ে দিলাম। যখন ফুটে উঠবে তখন আমি কোপ্তাগুলো দেব। আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে, নইলে আগে দিলে হয়তো ভেঙে যেতে পারে। দেখুন আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কোপ্তাগুলো দিয়ে দেব। আর সবগুলো কোপ্তা আমি দিইনি, এখানে কটা রেখেছি। কোপ্তাগুলো দিয়ে বেশি রান্না করব না, 2 মিনিট। আমি 2 মিনিট রান্না করে নেব। আমি একটু উল্টে দিচ্ছি যাতে ওই পিঠেও রসটা ঢুকে যায় ভালোভাবে। দেখুন কোপ্তাটা আমার তৈরি হয়ে গেছে। এখন একটু গরম মশলা ছড়িয়ে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, লাউ দিয়ে কত সুন্দর একটা রেসিপি হয়ে গেল। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে।